ভোট পরবর্তী বিষয়ে একটা আশঙ্কাও জোরদার হচ্ছে, ভোটের আগেই যদি এই হয়। সেই কারণেই ভোট গণনা পর্ব শেষ হলেও পশ্চিমবঙ্গে বাহিনী থাকবে। আইন শৃঙ্খলা রক্ষায় রাজ্যে 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, এমনটা নির্বাচন কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ইভিএম স্ট্রং রুমের নিরাপত্তায় অতিরিক্ত 200 কোম্পানি থাকবে। গণনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বাহিনী মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে। আর এ নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া শুনবো বিজেপি তৃণমূলের। থাকতেই হবে, রাজ্যপালকে বিশেষ দায়িত্ব নিতে হবে, কারণ একটা সরকারের একটা টিদিং পিরিয়ড থাকে। তো নতুন সরকার এসে তৃণমূলের হাত থেকে তৃণমূলকে বাঁচানোর জন্যই তৃণমূলদের লিঞ্চিং হবে, সেটার থেকে তাদের রক্ষা করতে হবে। আমরা ভ্রাতৃহত্যা চাই না, রক্তপাত চাই না, তৃণমূল কর্মীর প্রাণহানি চাই না। তৃণমূলকে বাঁচানোর জন্যই তৃণমূলের হাত থেকে আজকে কেন্দ্রীয় বাহিনীকে থাকতে হবে। প্ররোচনাটা বিজেপি দিয়ে রেখেছে, প্ররোচনাটা বিজেপি দিচ্ছে। এই যে ধারাবাহিক মানুষের অস্তিত্ব টান মারছে, বাবা বন্দ্যোপাধ্যায়, ছেলে ব্যানার্জি সারাদিন লাইনে, বিয়ে হয়ে গেছে, মহিলার পদবি ঠিকানা চেঞ্জ হয়েছে, ডিলিট। এই যে এত মানুষের ক্ষোভ, তো এই প্রভোকেশনটা কে দিচ্ছে? বিজেপি দিচ্ছে। অশোক করণ সে গিয়ে একটা লোক বাড়ি করছে, কোর্টের অনুমতি নিয়ে তাকে মারছে। প্ররোচনা কে দিচ্ছে? ফলে এইগুলো থেকে নিজেরাই খুঁচিয়ে রেখে দিচ্ছে, আবার নিজেরাই বলছে কেন্দ্রীয় বাহিনী থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।